টেনশনের কিচ্ছু নাই। আমি যখন এটা তোলে করছি উফরে হাত দিয়ে দেখি ফল্লাবান করছি দেখি আকাশ দেখা যায় না, তখন আমি বুঝছি যে আমার উপরে স্পিড বোট আছে। বিশ্বাস করেন তখনও আমার টেনশন যে আমি ছাড়া আর কেউ আছে। আমার মনে হয়েছে আমি বললে মানুষে বলবো ওই বেশি স্পিড বোট দৌড়াইছিলা যে মরছই, কিন্তু আর কেউ যদি মরে বলবো ওই ব্যারিস্টারের কারণে মরছে। আমার দরকার ছিল কেন? আমি যদি মরিও চুপচাপ জানাজা বইয়া আইয়া কোনো খান্দন লাগতো না, চুপচাপ আইয়া আবার সোনারঘাটের খামারে কেটে রাখা, এটাই আমার কাছে চাওয়া। আর কেন এই যে স্পিড বোট চালাইতেছি মনে করেন আমি বুঝি না যে কাম করতেছি আমার এতে বই নাই। আমার বই হলো যে স্বপ্ন আমি সোনারঘাটের মানুষের দেখাইছি, এই স্বপ্ন পূরণ না করে আল্লাহ আমার দুনিয়ার ঠিকানা নেই। আরে বলবো তো সমস্যা হচ্ছে আমার আল্লাহ সাঁতার পারে না, ওইটা আরো বেশি দিব। আমি দেখলাম যে বউয়ে ছিলাইব এটা যদি করে ওইবার তোরা সোনার থেকে বিয়া দিছিলাম দিয়ে আমার বাইটারে তুমি ওকে হইতো কিনা যে সোনারঘাটে যে তুমি আত্মীয়তা করছো, আমরা তো আগে জানতাম না তোমরা সাঁতার জানো না। আমার আল্লাহ যে সাঁতার জানে না এগুলো আমি জানি না। এরপরে দেখুন এটাই তো আগুটুকু খাইতেছে, আমারও কয় অতুলা ভাই কে পারে। আমি বুঝছি যে আল্লাহ আন্দাজ করে যদি আমি আরো আগুয়াই এও মরবো আমার লইও মরবো। আমি বেলা ছেড়ে দিছি সাইডে কই তুই এখন ডুব ফটকান। এরপরে আমি ওই এরা কইলাম দৌড়াইস না খালি, কারণ এ তো আইসে বেটা অভিজ্ঞতা দিছি টিকা, এ তো জানে না তোমার কাছে খোঁজা ফটকান সব কত এরপরে এ বুঝছে। আমি বললাম স্পিড বুকান খোলানোর দম তুমি ডুবতাই না, এবার দুইটা খাইয়া আবার উঠতে সুদা হয়েছে। এরপরে কোনো ভাবে পড়াইয়া তখন আমি খালে কইতেছি ওই যে স্পিড বোটের যে ড্রাইভার এরা কই তুই তাড়াতাড়ি নিচে আমারে ভাই দেখ আর কেউ রয়েছে নি। এ কয় দেখতেছি মোবাইল মোবাইলটা যেন ভাঙি না বুঝে আমার মানুষ মরে আর এ কয় মোবাইলটা যেন না বুঝে, মানে এর মাথা কিতা বুঝই এর মোবাইলটা ওই তো আমার 7,000 টাকা দাম আর আমার মানুষ মরে দেখি 70 লাখ। এবারে এর মোবাইল আমি আত লইছি আর এরপরে নিচে নিচে দেখে এই লোকে বাস্তবতা। আজকে দুইটা তিনটা জিনিস শিখলাম, একটা হলো তুমি মরো মোবাইলটা যেন না বুঝে, আর ওই লোক যে আদার জানে না এ তোমার অসুবিধা নেই তোমার লুই মরবো। আজকাল এটা বুঝলাম যে নিজের যোগ্যতা না থাকলে, নিজের পড়াশোনা না থাকলে, নিজের কর্ম না থাকলে নিজের আবন দুলাভাই হাতে টাইনে দিত না। যাত্রা প্রমাণ হয়েছে এ যদি আজকে আতার জানতো আমার দুলাভাই কম লাগে ওই আতার জানে না দিচ্ছে দুলাভাই যাত্রায় এর লাগিয়া পড়ালেখাই কোন লাগবো নি না যে দুলাভাই টানবো নি, দুলাভাই টানে না আখিলা টানবো। আমি টেনশনের কোনো কারণ নাই, এটা ডুববো আবার জানাইবো। খালি তোমরা পড়াশোনা করিয়া যে উন্নয়নের মহাসড়কে নামছি এটা না দেখতে আমি মরতাম না। আর আজকে মাগরিবের নামাজের পরে এখানের মধ্যে ফায়ার ওয়ার্কস দিব প্রায় লাখ খানেক টাকা খালি কিতই আনছি। ওই আড়াইশোটা আলোকিত করবো সোনারঘাট বাজার আধা ঘন্টা লেগে আর ওই জামেলাটা লাগাইছে ওই জাগলা ফোলাইতে। আমি পয়সা দিলে নিয়ে দিতাম না, এখানে উঠতে উঠতে 15-20টা উঠছে, উঠতে উচকিও দিছে, উচকিটা ফলাই দিছে। আমার শালা আইসন টাইম দেখি এটা অভিজ্ঞতা কিনা হইল যে পূজাতে ডুবছিল দুলাভাই ডাকছিল এখানে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স যে মরা নদীর মধ্যে এত স্পিড করে ওটাকে আনন্দ কাটাইছি, আনন্দের পরেও যে নিরানন্দ আছে এটা এখন বুঝছি জীবনের মানে কিটা। কিন্তু এরকম দুলাভাই থাকলে সাধারণ না যাবো মহাসমুদ্র পাড়ি দেওয়া যায়, এটা আজকে প্রমাণ পাইছি। আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আসলে দোয়া করছেন। আমরা যারা স্পিড গুলো আসলাম যে শুরু ভাই চেহারা বিশেষ করে আমি জড়াইছি,
আমি নিজে যখন দুলাভাই বলছি যে ফাঙ্কার ধরো তুমি বাঁচবে, তখন আমার মাথা কাজ করছে স্পিড বোট যদি ফাঙ্কাই করে আমার জীবনও বাঁচতে পারে, পরে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি। এইভাবে একজন বিসর্জন দিয়ে যদি ব্যারিস্টার সুন্দর অর্জন হয়, আমার বিসর্জনের জন্য উত্তম ইডিয়া আমার কাছে মিডিয়া করে। সোনারগাঁওবাসী ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমার তো টেনশন এই যে আমি নৌকা চালাইতেছি, স্পিড বোট চালাইতেছি, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হইল, কিছু লোক কারো বিষয়ে আমার বিরুদ্ধে বদনাম হইতো। হইব কিনা জানেন? হইব এই যে একটা নাটক আরম্ভ হচ্ছে ব্যারিস্টারে, এরপরে কইব এমপি মানে বেটা ভাঙ্গা নিয়ে ঘুরে ঘুরতো, এ উঠতার সাথে কি ওই যে কিলোমিটার স্পিড বোট চালায়। সুযোগ নাই উপরওয়ালা টানে, উপরের দিকে টানে, নিচের দিকে তোমরা টানে নামাইতে টানে মানে। আর আমার যে উরু লাই এ বাবা কয় ভাই, কেউ কয় ভাই, ইলাইন বুটা হইলে তো আরো ভাই নাই। এরা বাপের বুটি আমি বাস করছি, আর এরা বুটা হইলে বলে আর বুট গিয়ে খিদা করতে লাগতো না। গালে নামাজটা বইল আইবা এখানে ফায়ার ওয়ার্কস হইব, এবং ঠিকভাবে যদি পড়াশোনা করো, আল্লাহ রাসূল মাইনা যদি চলো, মানুষের হক যদি নষ্ট না করো, মানুষের গম যদি মাইনা না খাও, তাহলে দেখছো না অল্প দিনের মধ্যে সোনারগাঁ কত দূর যায়, এটা আমি নিজের চোখে তোমরা ভ্রমণ করে দিব তোমরা। ঠিক আছে, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।